আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। হঠাৎ করে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। গত 2 দিন আগে আমি ফেসবুকে একটা পোস্ট করেছিলাম যে কে আবেদন করতে পারবে ডিপ্লোমায় এবং কে আবেদন করতে পারবে না, তার ভিডিও কে চাই। তো ইনশাল্লাহ অনেকগুলা কমেন্টস আসছে। ইতিমধ্যে সবাই অবগত যে বলতেছে স্যার আমরা একটা ভিডিও চাই। তা ইতিমধ্যে সবাই অবগত যে আমি দীর্ঘদিন যাবৎ কারিকুলামের সাথে সংযুক্ত এবং সবসময় চেষ্টা করি কারিগরি ছাত্রদের সহযোগিতা করার জন্য। এই মন মানসিকতা আগেও ছিল, এখনও আছে, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমার বর্তমানে রানিং স্টুডেন্ট যারা আছেন এবং যারা বের হয়ে গেছেন তারাই সবাই অবগত যে মোশাররফ স্যার, আপনাদের সবার প্রিয় মোশাররফ স্যার সবসময় কারিগরি সেক্টর নিয়ে কাজ করে যাচ্ছে। তার এই ধারাবাহিকতায় আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম, যাতে আমাদের নতুন ভর্তিকৃত যারা স্টুডেন্ট আসবে, যারা আমার এই ভিডিওটা দেখার পরে উপকৃত হয়। আরেকটা কথা, সেটা হলো আমার ভিডিওটা যারা নতুন দেখবেন, একদম প্রথম যারা দেখবেন, অবশ্যই আমার চ্যানেলটা কী করবেন, সাবস্ক্রাইব করবেন। এবং যারা আমার পুরাতন স্টুডেন্ট আছেন, ঢাকা পোল্ডিং স্টুডেন্ট যারা রানিং স্টুডেন্ট আছেন, আমার স্টুডেন্ট সিভিল ডিপার্টমেন্টের, তারা আমার ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করে দিবেন। কারণ আপনারা সবাই অবগত যে মোশাররফ স্যার সিভিল ডিপার্টমেন্টের টিচার, সবসময় কাজ করে যাচ্ছে। তো যাই হোক, আমি যে ভিডিওটা নিয়ে চলে আসলি সেটা হলো কে ডিপ্লোমায় আবেদন করতে পারবে আর কে পারবে না, আর আবেদনটা করবেন কীভাবে, এই নিয়ে আমাদের সম্পূর্ণ আলোচনা হবে ইনশাল্লাহ। আসেন তাহলে আমরা একটু হোয়াইট বোর্ড থেকে খেয়াল করি, কারণ এটা লিখতে গেলে আপনার ভিডিওটা লং হয়ে যাবে। এই জন্য আমি হোয়াইট বোর্ডে লিখে রাখছি যাতে ভিডিওটা শর্ট হয়। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা একটু যদি খেয়াল করি তাহলে দেখব আমরা কে ডিপ্লোমায় আবেদন করতে পারবেন এবং কিভাবে আবেদন করবেন। এটাই ছিল কোশ্চেন, বারবার এই কোশ্চেনগুলোই আসতেছিল আমার ইনবক্সে। আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনাদের ইনশাল্লাহ আর কোনো কোশ্চেন থাকবে না এবং দেখার পরে ভালো লাগবে। হ্যাঁ, আর ভিডিওটা যেহেতু আমার ইউটিউব চ্যানেল থাকবে, আপনারা ভিডিও দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন, খারাপ লাগলেও কমেন্টস করবেন যে স্যার এই জিনিসটা জানতে চাই, অথবা এই জিনিসটা আর একটু হইলে ভালো হইতো। তো যাই হোক, যদি কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে কমেন্টস বক্স আছে, ওইখানে কমেন্টস করবেন। যাই হোক, আমরা আসি এখন। তাহলে প্রথম কথা হলো কে আবেদন করতে পারবে সেই বিষয়ে যদি আমি জানতে চাই, তাহলে দেখেন কে আবেদন করতে পারবে। 2023 সালের পরীক্ষার্থী যারা পাশ করেছে, মেট্রিক পরীক্ষা দিয়ে পাশ করেছে 23-এ, তারা আবেদন করতে পারবে। 2024 সালে মেট্রিক পরীক্ষা দিয়ে যারা পাশ করেছে তারা আবেদন করতে পারবে। 2025 সালে মেট্রিক পরীক্ষা দিয়ে যারা পাশ করেছে তারা আবেদন করতে পারবে। 2026 সাল বর্তমান যারা রানিং পাশ করলো তারাও আবেদন করতে পারবে। তার মানে আমাদের 1, 2, 3 সাল কী করছে, ব্যাকডেটেড দিছে। তার মানে ব্যাকডেটেড হলো যে বিগত 3 সাল যেটা আছে, 3 নম্বর যে বছর বেরিয়ে গেল, 3টা বছর, ওরাও আবেদন করতে পারবে। এই হলো ব্যাকডেটেড। যাই হোক, আমাদের এই 3টা সাল কী করছে, ব্যাকডেটেড দিছে। রানিং ছাত্র তারা তো আছে। এখন কথা হলো স্যার আবেদন করতে পারবে এত সাল থেকে, এখন সাল গেল, এখন তাহলে আবেদনের দেখেন গ্রুপগুলো একটু দেখতে চাই। সেটা হলো এসএসসি বলতে আমরা সায়েন্স, কমার্স, আর্টস এই 3টাকে বুঝি, সাধারণ এসএসসি যেটা। হ্যাঁ, আবার এরপরে দেখেন দাখিল আছে, দাখিল আছে। এরপরে দেখেন এসএসসি ভোকেশনাল আছে, এসএসসি ওই যে আপনার টিটিসি, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ আছে, টিটিসি যারা পড়াশোনা করে তারাও আবেদন করতে পারবে। এরপরে যেহেতু দাখিল আছে, দাখিল ভোকেশনালও আছে। দাখিল ভোকেশনালটা আগে ছিল না, গত কিছুদিন হলো নিয়ে আসছে আর কি। দাখিল ভোকেশনালটা স্টুডেন্ট আছে আর কি, এরা পরীক্ষায় বসতে পারবে। এরপরে বিওবি, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে যারা পাশ করেছে তারাও আবেদন করতে পারবে। এরপর হলো ও লেভেল যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছে তারা আবেদন করতে পারবে। কিন্তু সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, ও লেভেলে যারা পাশ করেছেন তাদের সার্টিফিকেটটা আর আমাদের জেনারেল সার্টিফিকেটটা কিন্তু একটু ভিন্ন। এর জন্য যারা ও লেভেলের শিক্ষার্থী যারা আবেদন করবেন তারা কি করতে হবে, অবশ্যই বোর্ড থেকে যায় এসএসসি, সাধারণ এসএসসি যেটা, সেটার সমান একটা সার্টিফিকেট নিয়ে আসতে হবে। কারণ আপনাদের নাম্বারের ডিস্ট্রিবিউশন আর সার্টিফিকেটটা একটু ভিন্ন। এর জন্য ও লেভেলের শিক্ষার্থী যারা আছেন তারা কী করবেন, বোর্ডে গিয়ে, ঢাকা বোর্ডে গিয়ে আপনার এসএসসি সমমানের সার্টিফিকেট নিয়ে আসতে হবে এবং তারপরে ওটা দিয়ে আবেদন করতে হবে। না হলে আপনারা একটু বিপদে পড়ে যাবেন। অবশ্য আমাদের যে ভর্তি যে কর্মপরিকল্পনা ছিল, আমাদের ভর্তির যে কর্মপরিকল্পনা ছিল ওইখানে কিন্তু ও লেভেলের কথা কিছু বলা আছে, দেখবেন একটু সময়। হ্যাঁ, আমাদের ভর্তির যে পরিকল্পনা আছে তারই ভিত্তিতে আমি আলোচনা, এগুলা যে বললাম এগুলো হলো বিটিভি ওয়েবসাইটে একটা আপডেট দিছে ওরা, যে অমুক তারিখে ভর্তি, অমুক তারিখে পরীক্ষা, অমুক তারিখে এগুলা। একজ্যাক্ট নোটিশ কিন্তু এখনো বের হয়নি, একজ্যাক্ট নোটিশটা হয়তো আজকে বা কালকের মধ্যে বের হয়ে যাবে। যে যাই হোক, যে কর্মপরিকল্পনা ছিল ওই কর্মপরিকল্পনা যদি ঠিক থাকে তাহলে এটাই কার্যকর হবে, এগুলোই সব কার্যকর হবে। আর কর্মপরিকল্পনার ভিতরে যদি কোনো একটা সামান্য একটু ডেট পরিবর্তন আসে তাহলে নতুন যে নোটিশ আসবে সেই নোটিশ অনুসারেই পরীক্ষা হবে। যাই হোক, যেহেতু একটা বিটিভি ওয়েবসাইট, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড একটা কর্মপরিকল্পনা করেছে, সেগুলো আমরা আলোচনা করতে যাচ্ছি। তো যাই হোক, এখন তাহলে বিগত 3 বছর আর রানিং 1 বছর, 4 বছরের শিক্ষার্থী
এসএসসি যারা পাস করছে সায়েন্স, কমার্স, আর্টস সবাই পরীক্ষা দিতে পারবে। দাখিল সায়েন্স, কমার্স, আর্টস সবাই পরীক্ষা দিতে পারবে। এসএসসি ভোকেশনাল এখানেও সায়েন্স আছে, ওরা আবেদন করতে পারবে। এখানে দাখিল ভোকেশনাল এখানেও সায়েন্স আছে, আবেদন করতে পারবে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এখানে সায়েন্স, কমার্স, আর্টস তিনটেই আছে, তারাও আবেদন করতে পারবে। ও লেভেল শিক্ষার্থী যারা আছে তারাও আবেদন করতে পারবে। এবং এছাড়াও যদি কিছু থাকে সমমানের, যে মেট্রিক সমমান যদি থাকে কোনো কিছু, তারাও আবেদন করতে পারবে। এই হলো আমাদের কে কে আবেদন করবে, সেগুলো হলো পাশের যোগ্যতা। এই যে পাস, হ্যাঁ পাস করতে হবে, এগুলো পাস করতে হবে। এখন পাস করলে একটা মিনিমাম সিজিপি লাগবে আবেদন করার যোগ্যতা। আমি পাস করলাম, যে কোনো একটা গ্রেড পেয়ে গেলাম, ঠিক আছে পাস করলাম, ঠিক আছে, কিন্তু এখন কথা হলো নির্দিষ্ট একটা জিপিএ ফিক্সড করে দিছে। কত? নির্দিষ্ট একটা জিপিএ ফিক্সড করে দিছে। তার মানে হলো জিপিএ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ, তার মানে আপনার সব মিলে, সব সাবজেক্ট মিলে আপনি পাস করে ন্যূনতম কত পাইতে হবে? 3 পয়েন্ট পাইতে হবে না? তাহলে 3 পয়েন্ট পাইলে এটা আমার গ্রেড কত হলো? গ্রেড বি। তার মানে আমাদের 3 পয়েন্ট যদি পাই তাহলে এটাকে আমরা গ্রেড বি বললাম। তার মানে একজন ছেলে বা একজন মেয়ে বা একজন মেট্রিক পরীক্ষার্থী পাস করেছে, সে অ্যাভারেজে সব সাবজেক্ট মিলে গ্রেড পেয়েছে 3, অথবা আপনার 3 পয়েন্ট পাইছে। যাই হোক, এই গ্রেড 3 যদি পায় যায় ন্যূনতম, এটা কিন্তু বলছি, বেশি পাইলে কোনো সমস্যা নাই। ধরেন 3.25, 3.50, 3.88 কোনো সমস্যা নাই, কিন্তু মিনিমাম ন্যূনতম আপনাকে 3 পয়েন্ট পাইতেই হবে। যদি পান তাহলে আপনি আবেদন করার যোগ্যতা অর্জন করলেন। তার মানে কে কে আবেদন করতে পারবে? এই সমস্ত সাল এবং এই সমস্ত রেজাল্ট। আরেকটা কন্ডিশন বলা আছে, যে আপনি ঠিক আছে সব বিষয়ে পাস করেছেন, গ্রেড 3ও পাইছেন, ঠিক আছে, কিন্তু আপনি পাস করছেন ওইখানে সাধারণ গণিত বা উচ্চতর গণিত ছিল না, তাহলে কিন্তু আপনি পরীক্ষা দিতে পারবেন না। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনাদের প্রথম কথা হলো, আপনাদের যে পাস করেছেন এর মধ্যে নয় সাধারণ গণিত থাকতে হবে, নয় উচ্চতর গণিত থাকতে হবে। কিছু কিছু প্রতিষ্ঠান আছে দেখবেন এসএসসি সমান কিন্তু গণিত পড়ায় না, তারা কিন্তু আবেদন করতে পারবেন না। ওকে, তাহলে যদি যারা সায়েন্সের স্টুডেন্ট তারা তো সাধারণ গণিত পড়ে, উচ্চতর গণিত পড়ে। আর যারা কমার্সের স্টুডেন্ট ওরা কিন্তু সাধারণ গণিত পড়ে, উচ্চতর গণিত পড়ে না, কোনো সমস্যা নাই, একটা থাকলেই হবে। বলছি যে সাধারণ গণিত অথবা উচ্চতর যে কোনো একটা থাকলেই হবে। যাই হোক, সাধারণ গণিত থাকলে অথবা উচ্চ গণিত থাকলে যে কোনো একটা আপনার কত পাইতে হবে? ন্যূনতম 2 পয়েন্ট পাইতে হবে। 2 পয়েন্টকে গ্রেড কত? সি। এখন গণিতে সাধারণ গণিত হোক আর উচ্চতর গণিত হোক, যে কোনো একটা গণিতে আপনাকে মিনিমাম কত পাইতে হবে? 2 পয়েন্ট পাইতে হবে, গ্রেড কত? সি। তার মানে আপনি একটা ছেলে বা একটা মেয়ে সে এভারেজে 3 পয়েন্ট পাইছে, কিন্তু সাধারণ গণিত বা উচ্চতর গণিতে গিয়ে সে পাইছে কত জানেন? গ্রেড সি না পাই গ্রেড ডি পাইছে। তার মানে এখানে ধরেন 2 পয়েন্ট পায় নাই, 2 পয়েন্টের নিচে পাইছে। তাহলে 2 পয়েন্টের নিচে পাইলে সে কিন্তু পরীক্ষা দিতে পারবে না। মাইন্ড ইজ দ্য সেন্টার পয়েন্ট। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যারা যারা ম্যাথে, জেনারেল ম্যাথ হোক আর হায়ার ম্যাথ হোক, গ্রেড ডি যারা পাইছেন, সি যারা পান নাই, ডি যারা পান নাই, তারা কিন্তু ডিপ্লোমায় আবেদন করতে পারবেন না, না না। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তাহলে কি হলো? সাধারণ গণিত অথবা উচ্চতর গণিত যে কোনো একটাতে আপনাকে মিনিমাম 2 পয়েন্ট পাইতেই হবে, মানে আবেদন করার যোগ্যতার শর্ত। তাহলে শর্ত ছিল টোটাল সিজিপি হইতে হবে 3 পয়েন্ট, আর সাধারণ গণিত বা উচ্চতর গণিত হইতে হবে 2 পয়েন্ট। এটা হলো শর্ত নাম্বার। আর এসএসসি পাশের সাল 23 হইতে হবে, 24 হইতে হবে, 25 হইতে হবে, 26টা আছে রানিং স্টুডেন্ট। এই হলো আমাদের শর্ত। কে কে ডিপ্লোমায় আবেদন করতে পারবে? এই শর্ত 3টে 4টে ফিল আপ করতে পারবে যারা, তারাই আবেদনটা করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই বুঝে গেছেন এবং ভালো লাগবে। হ্যাঁ, আপনাদের মুশারফ স্যার সবসময়ই পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থ রাখেন। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এখন কথা হলো কিভাবে আবেদন করবেন, এটাও প্রশ্ন আসছিল আমাকে ইনবক্সে, কিভাবে আবেদন করবেন। তাহলে আবেদন পদ্ধতি হলো অনলাইনে আবেদন করতে হবে, অফলাইন কোনো আবেদন নাই। এখন কিছু শিক্ষার্থী আমাকে বলতেছিল, স্যার যারা ইন্টার পাস করছে তারা কিভাবে আবেদন করবে? তাদের আবেদন পদ্ধতি আর এখন যে আবেদন পদ্ধতি দুইটা ভিন্ন। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমার ভিডিওটা যারা দেখবেন, আমি জানি অনেকেই ছাত্র দেখবেন, অনেকেই গার্জেন দেখবেন, আমি জানি। তাহলে আপনাদের পরিচিত যারা ইন্টার পাস করে ভর্তি হতে চায় তারা ভর্তি হতে পারবে, কিন্তু এটা এখন না, এটা কিছুদিন পরে সার্কুলার আসবে। এখন শুধু যারা মেট্রিক পাস করেছে তাদের জন্য, যারা ইন্টার পাস করছে তাদের ভর্তি সরাসরি 3rd সেমিস্টারে। হ্যাঁ, এদের প্রথম সেমিস্টারে ভর্তি নাই, সরাসরি 3rd সেমিস্টারে, এবং ওদের কোনো ভর্তি পরীক্ষা নাই। আমি জানি বারবার আমাকে ইনবক্সে এই কোশ্চেন করতেছিল, স্যার যারা ইন্টার পাস করে আসে এদের কি ভর্তি পরীক্ষা দিতে হবে? না বাবা, ওদের কোনো ভর্তি পরীক্ষা দিতে হবে না। ওকে, তাহলে যারা শুধু অনলি মেট্রিক পাস করেছে, এসএসসি পাস করেছে, তাদের জন্য ভর্তি পরীক্ষাটা প্রযোজ্য। ওকে, আর ইন্টার পাস করার পদ্ধতি ভিন্ন, ওরা আরেকটা ভিডিও বলতে হবে। হ্যাঁ, আজকে যেহেতু মেট্রিক পরীক্ষা নিয়ে এটা ভিডিও, এই জন্য এটাই বলতে হবে। ওকে, তাহলে আসেন আবেদন পদ্ধতি কি বললাম সেটা অনলাইন। কোথায় পাবেন? www.bteb.gov.bd, তার মানে আমাদের কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট। এই কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ঢুকলেই আপনি অনলাইন আবেদনের লিঙ্ক পেয়ে যাবেন। লিঙ্কে ঢুকে আপনি আবেদন করবেন। আপনার আবেদন পদ্ধতি যেভাবে আবেদন করতে হয়, আপনার নাম, পিতার নাম, বাবার নাম, মার নাম, অ্যাড্রেস, হ্যাঁ যা যা লাগে, এসএসসি রোল, রেজিস্ট্রেশন নাম্বার, যা যা লাগে ওগুলো দেখতে পারবেন আপনি। হ্যাঁ, যেই আবেদন করতে চান মোবাইলেও করতে পারবেন, কম্পিউটার দোকান থেকেও করতে পারবেন। হ্যাঁ, তখন আবেদন করতে গেলে দেখতে পারবেন কী কী ডাটা চাচ্ছে, ওগুলো দিয়ে ইনপুট করে ফিল আপ করে ফেলবেন। ফিল আপ করার পরে আপনাকে টাকা সেন্ড করতে হবে। কয় টাকা সেন্ড করবেন? টাকা সেন্ড করতে হবে আপনাদের। আমাদের আবেদন পদ্ধতি দুইটা আছে, একটা হলো প্রথম শিফট, একটা হলো দ্বিতীয় শিফট।
সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমাদের বাংলাদেশের এখন প্রায় 64 ডিস্ট্রিক্টেই আমাদের পলিটেকনিক বিদ্যমান। এখন ম্যাক্সিমাম পলিটেকনিক্যালে দুটো শিফট চালু আছে। তাহলে এখন প্রথম শিফট আছে, দ্বিতীয় শিফট আছে। প্রথম শিফট বলতে কি বোঝানো হচ্ছে? সকাল 8টা থেকে 1টা পর্যন্ত। আর দ্বিতীয় শিফট বলতে কি বোঝানো হচ্ছে? 1টা থেকে বিকাল 5টা বা 6টা পর্যন্ত। তার মানে 2 শিফটে ক্লাস হয়। এই জন্য শিফটিং ভাগ করা আছে। এখন যখন আবেদন করতে যাবেন আপনি, তখন কিন্তু শিফটিং বলা থাকবে। তার মানে আপনি যখন আবেদন করবেন, তখন অনলাইনে আবেদন করার পরে এক শিফটের জন্য টাকা হবে 150 অথবা 160 টাকা। এটা এখনো ফিক্সড হয়নি, ফিক্সড হয়ে যাবে। নোটিশ পাবেন আপনারা আজকে অথবা কালকে, আমি বললাম তো, নোটিশ 2-1 দিন পেয়ে যাবেন। তো যাই হোক, এখন 150 বা 160 টাকা হলো এক শিফটের জন্য। যে প্রথম শিফট আমি লিখে রাখছি এক শিফটের জন্য। এখন এক শিফটে, এখন তো আপনি আবেদন যদি 2 শিফটে করেন, তাহলে কত হলো? 150 হলে আপনি 300 টাকা দিবেন। আর যদি 60 টাকা হয়ে থাকে, তাহলে 320 টাকা দিবেন। তাহলে আমাদের এভাবে হলো 2 শিফটের আবেদন করার পরে টাকা দিতে হবে। এখন কত স্যার টাকাটা দিব কিসে? আপনি যারা মোবাইল আবেদন করবেন, তারা টাকা কিসে দিবেন? বিকাশে দিতে পারবেন, নগদ দিতে পারবেন, রকেটে দিতে পারবেন। দিয়ে টাকা দিয়ে এটা স্ক্রিনশট আপনার কাছে রেখে দিবেন। আপনি যে টাকা সেন্ড করছেন, এটা স্ক্রিনশট রেখে দিবেন। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমাদের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে গতবার যারা চান্স পেয়েছিল, ওইখানে শিক্ষার্থীরা পরে আসছে, তো এখনও যে টাকা সেন্ড করছে, টাকার নাই, স্লিপ নাই। তাহলে আমি বুঝবো কিভাবে টাকা দিছে? এর জন্য আমি আপনাদের আগেই বলে দিলাম, যত কিছু লেনদেন করবেন সব টাকা স্ক্রিনশট রেখে দিবেন। মোবাইলে রেখে দেন অথবা ল্যাপটপে রেখে দেন, যেখানে রেখে দিবেন। তাহলে আপনি এগুলো আবার দেখাইতে হবে। হ্যাঁ, পরে যদি কোনো সমস্যা হয় তখন লাগবে। আর সমস্যা না হলে আলহামদুলিল্লাহ, ভালো, এর দরকার নাই। কিন্তু সমস্যা হইতে পারে, হইতে কতক্ষণ? সমস্যা হইতে কতক্ষণ? এর জন্য আমরা কি করবো? সব কিছুর স্ক্রিনশট রেখে দিব, হ্যাঁ, অথবা মোবাইলে ছবি রেখে দিব। যাই হোক, তাহলে আমরা কি বললাম? বিকাশে, নগদে, রকেটে আপনি যে কোনো জায়গায় টাকাটা সেন্ড করতে পারবেন। প্রথম শিফটের জন্য একটা অ্যামাউন্ট, দ্বিতীয় শিফটের জন্য একটা অ্যামাউন্ট। এখন কেউ যদি প্রথম শিফটে পড়তে চান, তারা প্রথম শিফটের চয়েস দিবেন। কেউ যদি দ্বিতীয় শিফটে পড়তে চান, তারা দ্বিতীয় শিফটের চয়েস দিবেন। আপনার জন্য দুটোই উন্মুক্ত আছে। প্রথম শিফটও দিতে পারবেন, দ্বিতীয় শিফটও দিতে পারবেন। আপনার জন্য দুটোই উন্মুক্ত। এখন যার যে শিফট ভালো লাগে সেই শিফটে দিবেন। তো আরেকটা কথা বলে দেই, সবসময় চেষ্টা করবেন ফার্স্ট শিফটে আসার জন্য। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এখন বলতে পারেন স্যার আপনি ফার্স্ট শিফট সাপোর্ট করেন কেন? আমি যখন ঢাকা বোর্ডিং পড়াশোনা করছি, তখন আমি ফার্স্ট শিফটে ছিলাম। আবার যখন শিক্ষকতা করলাম, ফার্স্ট শিফটেই করলাম। তাহলে সব মিলে আমার খালি ফার্স্ট শিফটের দিকে একটু টান, এই জন্য আমি সাপোর্ট করলাম আর কি, ঠিক আছে? সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আর যারা সেকেন্ড শিফটে পড়তে চান, তারা পড়তে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু ফার্স্ট শিফটে একটু কেয়ারিংটা বেশি হয়, বুঝতে পেরেছেন? যাই হোক, আশা করি বুঝে গেছেন সবাই অ্যাডাল্ট, ইউ আর অ্যাডাল্ট পারসন। যারা ভিডিওটা দেখবেন, আশা করি বুঝে গেছেন আমি কি বোঝাতে চাচ্ছি। যাই হোক, চেষ্টা করবেন ফার্স্ট শিফটে আসার জন্য। তাহলে এই হলো ঘটনা। এখন ঘটনা হলো, আবেদন শুরু কবে থেকে স্যার? আমাকে বারবার প্রশ্ন করছেন, স্যার আবেদন শুরু কবে থেকে? ওকে, আবেদন শুরু কবে থেকে এখন নির্দিষ্ট ডেট কিন্তু ফিক্সড হয়নি। আমি আবারও বলছি, একটা বোর্ড থেকে ভর্তির একটা কর্ম পরিকল্পনা দিয়েছে, ওই অনুসারে হওয়ার কথা ছিল 22 আগস্ট থেকে। 22 আগস্ট আগামীকাল, আগামীকাল। কিন্তু বোর্ড থেকে আরেকটা নোটিশ আসছে যে না, আগামীকাল থেকে শুরু হচ্ছে না। কারণটা কি? কারণ আছে, অবশ্যই কারণ আছে, ইন্টারনাল কিছু কারণ তো থাকবেই। কর্ম পরিকল্পনা মানে হলো এটা কার্যকর হতেও পারে, নাও হতে পারে, একটু ব্যবধান হতে পারে। তার মানে হলো যারা অনেক এবার রেজাল্ট কিন্তু খারাপ, আমরা সবাই জানেন, অবগত যে মেট্রিক রেজাল্ট এবার খারাপ। অনেকে বোর্ড চ্যালেঞ্জ করেছে, খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছে, বোর্ড ফ্রি দিয়েছে। তাহলে এই পুনর্নিরীক্ষণ খাতা চেক না করে কেমনে আপনার ভর্তি অনলাইন আবেদন ছেড়ে দিবে? এই জন্য যে এবার প্রায় সবচেয়ে বেশি আবেদন পড়েছে 1 লক্ষ প্লাস। হ্যাঁ, শিক্ষামন্ত্রীর কাছে একটা ভিডিওতে দেখলাম, এবার আবেদন নাকি সবচেয়ে বেশি পড়েছে। যাই হোক, এখন এদের সুরাহ না করে যদি আপনি অনলাইন আবেদন ছেড়ে দেন, তাহলে ছাত্ররা এখন ওই যে আগের রেজাল্টে আবেদন করবে, না নতুন পুনর্নিরীক্ষণ রেজাল্টে আবেদন করবে? হ্যাঁ, নতুন যে পুনর্নিরীক্ষণ হবে ওইটা রেজাল্টে আবেদন করবে। আর যদি পরিবর্তন না হয়, তাহলে আবেদন করা যাবে, কোনো সমস্যা নেই। এখন একটা ছেলে পাইছে মানে 4.88, এখন পুনর্নিরীক্ষণ পরে তার রেজাল্ট চলে আসছে জিপি 5। তাহলে এখন 4.double দেখে সে আবেদন করবে, নাকি জিপি 5 দিয়ে আবেদন করবে? সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, জিপি এর কি গুরুত্বপূর্ণ আমি কিন্তু একটা ভিডিওতে বলেছিলাম, গত ভিডিওতে বানাইছিলাম, আপনারা ইউটিউব চ্যানেল দেখতে পারবেন, মুশারফ হোসেন ইউটিউব চ্যানেল গিয়ে দেখবেন, ভিডিও দেওয়া আছে যে ভর্তি পরীক্ষার সময় সিজিপি এর একটা মার্কস আছে। হ্যাঁ, 30 মার্ক, 30 মার্কের হলো সিজিপি। তাহলে এখন ওই যে 4.88 পাইলে সে কত পাবে, আর জিপি 5 পাইলে মার্কস বেশি পাবে না? 30 সে বেশি পাবে না? এর জন্য জিপিটা একটু দরকার আছে। এর জন্য এটা একটু চিন্তা করতেছে বোর্ড, যে রেজাল্টের আগে দিব না পরে দিব, একটা কনফিউজ আছে বোর্ড। এই জন্য কালকে থেকে আবেদন শুরু হচ্ছে না। কখন হবে? নোটিশ আবার পাবলিশ হবে। তো আলটিমেটলি আপনাদের প্রিপারেশন থাকতে হবে, কখন কি হচ্ছে জানতে হবে। তো এর জন্য ভিডিওটা আমি করে দিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমার ভিডিওটা যারা প্রথম দেখতেছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন মুশারফ স্যারকে। ভালো লাগলে কমেন্টস করবেন, খারাপ লাগলেও কমেন্টস করবেন। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসেন আমরা পরবর্তীতে আসি। তাহলে আবেদন পদ্ধতি তাহলে কি বললাম? 22 আগস্ট থেকে শুরু হওয়ার কথা ছিল, সেপ্টেম্বরের 18 তারিখ পর্যন্ত ডিউরেশন দেওয়া ছিল। তো যেহেতু 22 তারিখ থেকে শুরু হচ্ছে না, আর 18 তারিখ পর্যন্ত লাস্ট ডিউরেশন হবে না, কারণ এখানে কমে গেলে ওইখানে বাড়বে। তার মানে এখানে যত পিস হবে ওইখানে তত বাড়তে থাকবে। তো সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এরকম আপনারা 2 সপ্তাহ মতো সময় পাবেন আর কি। সব ভয় পাওয়ার কোনো কারণ নাই। 2 সপ্তাহ 3 সপ্তাহ মতো সময় দিবে আবেদন করার জন্য। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমার আবেদন কবে শুরু হবে? বোর্ড থেকে নোটিশ আসলে আমার পেজে দেখতে পারবেন, ডিপ্লোমা ইন সিভিল স্টাডি জোন, এটা আমার ফেসবুক পেজ। এই পেজে দেখতে পারবেন, আমি নোটিশ মানে ফেসবুক পোস্ট করবো আর কি, দেখতে পারবেন। হ্যাঁ, ওকে। এবার সম্ভাব্য ডেট, কর্মপরিকল্পনা যে বোর্ড থেকে দিয়েছিল, ওটাই সম্ভাব্য ডেট অনুসারে ভর্তি পরীক্ষাটা কবে? এখন বিভিন্ন ফেসবুকে আর বিভিন্ন এক একজন যারা কোচিং চালায়, তারা দেখলাম বলতেছে হ্যাঁ তারিখ ফিক্সড হয়ে গেছে, তারিখ ফিক্সড হয়ে গেছে।
আরে বাবা, কর্ম পরিকল্পনা আর ডেট ফিক্স দুই জিনিস, হ্যাঁ, এটা বুঝতে হবে আগে। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা অনেকে হতাশ হয়ে গেছেন পরীক্ষা যে সেপ্টেম্বরে পরীক্ষা হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ, সেপ্টেম্বর পরীক্ষা 26 তারিখে হয়ে যাবে। সেপ্টেম্বরে পরীক্ষা হয়ে গেলে কি হলো, সমস্যা হয়ে গেল না? সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা তাহলে দেখেন ভর্তি পরীক্ষার তারিখ দেওয়া ছিল 26/9/2026, এটা ভর্তি পরীক্ষা আলটিমেটাম ডেট দেওয়া ছিল। তাহলে কি কর্মপরিকল্পনা অনুসারে কিন্তু দেওয়া ছিল, এটা পরিবর্তন হতে পারে, অস্বাভাবিক কিছুই না। আর যদি ফিক্স থাকে তাহলে এটাই হবে। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তাহলে 26/9/26 শনিবার, সময় কয়টা? 10টা থেকে 11টা, 1 ঘন্টা পরীক্ষা। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তাহলে আমাদের ভর্তি পরীক্ষা হবে কয় ঘন্টা? 1 ঘন্টা। এটা শনিবারই হোক আর শুক্রবারই হোক, পরীক্ষা হবে 1 ঘন্টা। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, পরীক্ষা কীভাবে হবে? এমসিকিউ পদ্ধতি। আমার ইউটিউবে ভিডিও দেওয়া আছে, সবাই একটু দেখে নেবেন যে ভর্তি পরীক্ষার মার্কস ডিস্ট্রিবিউশন দিয়ে রাখছি, হ্যাঁ, ভর্তি পরীক্ষার মার্কস ডিস্ট্রিবিউশন দিয়ে রাখছি, মুশারফ স্যার ইউটিউব চ্যানেল গেলে আপনি দেখতে পারবেন। ওকে, এইবার আপনাদের ভর্তি পরীক্ষা তাহলে আপনাদের 26/9/2026 একটা আলটিমেটাম ডেট দেওয়া আছে। ওকে, এখন ভর্তি পরীক্ষার ফলাফল নিশ্চয় এবং প্রতিষ্ঠানে ভর্তি, ভর্তি পরীক্ষার ফলাফল নিশ্চয়ন এবং প্রতিষ্ঠানে সরাসরি ভর্তি যদি 26 তারিখে হয়ে যায়, 26/9 যদি পরীক্ষা হয়ে যায়, তাহলে আমাদের কি হবে? 27/9 থেকে 10/10 পর্যন্ত আমাদের কী কী কার্যক্রম চলবে? এর ভিতরে 27/9 থেকে 10/10-এর ভিতরে আপনাদের ফলাফল প্রকাশ হবে, এর মধ্যে নিশ্চয়ন করতে হবে এবং এর ভিতরে গিয়ে প্রতিষ্ঠানে ভর্তি হইতে হবে। তার মানে সময় কতদিন দেখেন তো একটু, এদিকে ধরেন 3-4 দিন, এদিকে 10 দিন, এই 2 সপ্তাহের মতন। তার মানে আপনারা 2 সপ্তাহের মতন ভর্তি পরীক্ষার পরে, ভর্তি পরীক্ষা 2 সপ্তাহের মতন সময় পাবেন। এই সময়ের ভিতরে আপনাদের ফলাফল বের হবে, নিশ্চয়ন করতে হবে, প্রতিষ্ঠানে গিয়ে সশরীরে ভর্তি হইতে হবে। তারপরে প্রতিষ্ঠানে গিয়ে সরাসরি কাগজপাতি জমা দিতে হবে। কী কী কাগজপাতি লাগবে সেটা আরেকটা ক্লাসে করতে হবে, যখন আপনাদের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে তখন আমি ভিডিও করে দিবনি যে ভর্তির সময় কী কী জিনিস লাগবে। এখন আপাতত যেহেতু ভর্তি পরীক্ষার প্রস্তুতির ক্লাস চলতেছে, এগুলাই দেখেন আর কি। ওকে, তাহলে সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এরপর তার মানে এখন ঘটনা হলো ফলাফল বের হলো। সাপোজ ধরেন আপনাদের ফলাফল বের হয়ে গেল। এখন যে ফলাফল বের হলো, ফলাফল বের হওয়ার পরে আপনার ফোনে একটা মেসেজ আসবে যে আপনি ঢাকা পোর্টিং ইনস্টিটিউট ফার্স্ট শিফটে সিভিল ডিপার্টমেন্টে চান্স পেয়েছেন, অথবা আপনার মেসেজ আসলো বগুড়া পোর্টিং ইনস্টিটিউট সেকেন্ড শিফটে সিভিল চান্স পেয়েছেন। এখন এরকম করে যারা যারা টিকবে তাদের প্রত্যেকের ফোনে মেসেজ চলে যাবে। এখন মেসেজ পাওয়ার পর আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো ফলাফল কিন্তু পেয়ে গেলেন, এরপর নিশ্চয়ন করতে হবে। নিশ্চয়ন বলতে কি, আপনি চান্স পাইছেন, ঠিক আছে, আপনি চান্স পাইলেন, এখন পড়বেন কি পড়বেন না। মনে করেন আপনি জেনারেলেও আবেদন করেছেন আর ডিপ্লোমা আবেদন করেছেন। এখন জেনারেল রেজাল্টও পাবলিশ হয়েছে, ডিপ্লোমা রেজাল্টও পাবলিশ হয়েছে। এখন জেনারেলে আবেদন করেছেন, যা পাইছেন মনে করেন ঢাকা কলেজে চান্স পাইছেন, এখন পলিটেকনিক দিয়ে আবার ঢাকাতে চান্স পাইছেন, ঢাকা পলিটেকনিক। এখন তাহলে পড়বেন কোথায়? ওই ঢাকা কলেজে পড়বেন না পলিটেকনিক পড়বেন? এখন এটা নিয়ে কনফিউজে পড়ে যাবেন। এর জন্য আপনাকে যেখানেই পড়েন না কেন নিশ্চয়ন করতে হবে। আপনি যদি পলিটেকনিক পড়তে চান, ঠিক আছে, আমি এখন চান্স পাইছি ঢাকা পলিটেকনিক, এখন নিশ্চয়ন করতে হবে। নিশ্চয়ন মানে বোঝাচ্ছে আপনি কনফার্ম হচ্ছেন যে আপনি ভর্তি হচ্ছেন। এখন কনফার্ম করার জন্য কী করতে হবে? নিশ্চয়নের জন্য আপনাকে 395 টাকা দিতে হবে, অনলাইনের মাধ্যমে 395 টাকা নিশ্চয়ন করতে হবে। কীভাবে? এই যে লেখা আছে, আসন শূন্য থাকার সাপেক্ষে SMS এর মাধ্যমে জানানো হবে। আপনি কোথায় চান্স পাইছেন সেটা আপনি জানাবে, অথবা একটা ছেলে বা একটা মেয়ে চান্স পায় না কিন্তু ওয়েটিং আছে, সে তাও দেখতে পারবে যে ঢাকা পোর্টিং সে ওয়েটিং আছে, কয় নাম্বার সিরিয়াল আছে, এটা দেখতে পারবে। এই জন্য বলছে যে আপনাদের নিশ্চয়ন যখন হবে আসন সংখ্যার সাপেক্ষে SMS এর মাধ্যমে জানানো হবে। মনে করেন চান্স পাইলেন, SMS পাওয়া মাত্রই, তার মানে আপনার নির্ধারণকৃত ফ্রি নিশ্চয়ন প্রদান করতে হবে। তার মানে নির্ধারণকৃত ফ্রি বলতে 395 টাকা আলটিমেটাম দেওয়া আছে। তাহলে 395 টাকা দিয়ে আপনাকে নিশ্চয়ন সম্পূর্ণ করতে হবে। যখন নিশ্চয়নটা সম্পূর্ণ করবেন, তার মানে তখন বোর্ড বুঝে নিবে আপনি ডিপ্লোমায় পড়বেন, আপনি জেনারেলে পড়বেন না। এখন 2 জায়গায় যদি ভর্তি হন তাহলে কিন্তু সমস্যা, যে কোনো একটা বাতিল হয়ে যাবে, অটোতেই বাতিল হবে আপনার, আপনি বুঝতে পারবেন কেমন বাতিল হয়ে গেল। যাই হোক, তো সব ভর্তি একটাই হইতে হবে, যেখানে হন, জেনারেলে হন আর ডিপ্লোমায় আসেন, কোনো সমস্যা নাই, পড়ে আসেন। কিন্তু ঘটনা হলো আপনাদের নিশ্চয়নটাকে কনফার্ম করতে হবে। যখন আপনি নিশ্চয়নটা কনফার্ম করবেন তখন কিন্তু আপনার এই সিটটা বুকিং হয়ে গেল, তখন আর শূন্য পদ থাকবে না। আপনি যদি নিশ্চয় না করেন তখন কিন্তু পদটা ফাঁকা থাকবে। পদ ফাঁকা থাকলে কী হবে? পোস্ট ফাঁকা থাকলে কী হবে? এই যে যারা ওয়েটিংয়ে ছিল ওদের কিন্তু টাইমে নিয়ে এসে আপনার জায়গায় বসাই দিবে। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তার মানে আপনি যখন SMS পাবেন যে চান্স হয়েছে, সাথে সাথে নিশ্চয়ন করতে হবে। লেখা আছে আপনাদের যে ভর্তির কর্মপরিকল্পনা দেওয়া আছে, ওখানে কিন্তু লেখা আছে যে আসন সংখ্যা শূন্য থাকার সাপেক্ষে আপনাকে SMS দিবে, SMS পাওয়া মাত্রই নির্ধারিত ভর্তি নিশ্চয়ন ফ্রি প্রদান করতে হবে। নির্ধারিত বলতে ওই যে 395 টাকা, কম বেশি হইতে পারে, এটা গতবার ছিল আর কি, গতবার এটাই বললাম আর কি। যাই হোক, প্রদান করতে হবে। যখন দিয়ে ফেলবেন তখন কনফার্ম হইলেন যে আপনি এখানেই ভর্তি হচ্ছেন, আর কোথাও যাচ্ছেন না। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি বুঝে পেরেছেন। আর আমার ভিডিও দেখার পর ইনশাআল্লাহ আর কোনো কোশ্চেনই থাকবে না। হ্যাঁ, আমি শুধু এটা না, আমি যখন ছাত্রদের ক্লাস নেই, ছাত্রদের একটা জিনিস বোঝানো পরে আর কোনো কোশ্চেন থাকে না। যাক, আমি জিজ্ঞাসা করি কার কোনো কোশ্চেন থাকবে না, স্যার কে তো স্যার বুঝে গেছি ব্যাপারটা এমন। হ্যাঁ, যাই হোক, আমি জানি আমার ভিডিও দেখার পর আর কোনো কোশ্চেন থাকবে না। যাই হোক, তাহলে এই ছিল বিষয়। এখন সশরীরে ভর্তির বিষয়টা আমি একটু বলি। এখানে যে ফলাফল বললাম কিন্তু নিশ্চয়ই বললাম, বাকি রইল প্রতিষ্ঠানে ভর্তি। প্রতিষ্ঠানে ভর্তি হইতে 7 দিনের মধ্যে ভর্তি হবে, 7 কার্য দিবস, 7 প্রতিষ্ঠানের সশরীরে 7 কার্য দিবসের মধ্যে ভর্তি হইতে হবে। এখন ক্লাস শুরু হয়েছে, কত তারিখে শুরু হবে ক্লাস? এদিন লিখে রাখছে, দেখেন এই যে ক্লাস শুরু হবে কত আপনাদের 11/10/2026 ক্লাস শুরু হবে। তার মানে
11-10-এর আগ পর্যন্ত কত 10-10-26 পর্যন্ত আপনাদের ফলাফল নিশ্চয়ন ভর্তি এর মধ্যে কার্যক্রম সব কমপ্লিট করতে হবে। ক্লাস শুরু হলো কত 11-10-2026-এ। এই 11-10-2026-এ ক্লাস শুরু হলো, এই ক্লাস শুরুর ভিতরে আপনার যদি উপস্থিত না থাকেন, প্রথম এক সপ্তাহ যদি উপস্থিত না থাকেন, তাহলে আপনি ভর্তি এমনি বাতিল হয়ে যাবেন। তার মানে 7 কার্য দিবসের মধ্যেই গিয়ে আপনাকে ভর্তি হতে হবে। এখানে বলা আছে যে প্রতিষ্ঠানের সহ হলে ভর্তি 7 কার্য দিবসের মধ্যে ভর্তি হতে হবে, না হলে ভর্তি বাতিল বলে গণ্য করা হবে। তাই আপনি বাতিল করলে ওই যারা ওয়েটিং থাকবে তাদেরকে নিয়ে আসবে। সুপ্রশিক্ষিত ভাই বোনেরা, আশা করি বুঝে গেছেন সবাই। আর একজন কোশ্চেন আমাকে বারবার করতেছিল মেসেজে, স্যার আমরা যখন চয়েস দিব, ভর্তি যখন আবেদন করবো, আবেদন করতে গিয়ে আপনার আবেদন করবেন কোথায় কোথায় চয়েস দিবেন? প্রতিষ্ঠানও চয়েস দিতে হবে, ট্রেড বা টেকনোলজিও চয়েস দিতে হবে। প্রতিষ্ঠান ট্রেড বলতে আপনি কোন পলিটেকনিক পড়তে চান, প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট যদি সিলেক্ট করতে হয় তাহলে আপনি কোনটায় পড়তে চান, ঢাকায় পড়তে চান নাকি ময়মনসিংহ পড়তে চান, আপনার জেলা ভিত্তিক কাছে যেটা সেটা ভর্তি হওয়ার চেষ্টা করবেন, তাহলে আর দৌড়াইতে হবে না। হ্যাঁ, আর না হলে তো দূরে হইলে দেখা গেল অনেক ফ্যামিলি আছে টাকা পয়সা ক্যারি করতে পারবে না, তার কিন্তু অসুবিধা হবে। এই জন্য জেলাভিত্তিক চেষ্টা করবেন যাতে আপনার কাছে থেকে পড়তে পারেন বা আমার একটু সুবিধা হয়। আর যদি কারো কোনো পছন্দের ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থাকে সেটা আলাদা হিসাব। কারো যদি পছন্দের ইনস্টিটিউট থাকে, যে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট পড়তে চাই, মোশারফ স্যারকে একটু দেখতে চাই, হ্যাঁ আসেন, ঢাকা পলিটেকনিকে স্বাগতম আপনাকে, আসেন ঢাকা মোশারফ স্যারকে একজনে চলে আসেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই। আর যদি ময়মনসিংহ থাকে ময়মনসিংহ পড়বেন, যার যেখানে সুবিধা হয়। ওকে, তাহলে বলতেছিলাম আলাদা ট্রেড বা টেকনোলজি দিতে হবে। ট্রেড বলতে আপনি কোন ডিপার্টমেন্টে পড়তে চান, টেকনোলজি বলতে আপনি কোন ডিপার্টমেন্টে পড়তে চান, লেখা আছে যে আপনি আলাদা করে ট্রেড বা ইনস্টিটিউট সিলেক্ট করতে হবে, চয়েস দিতে হবে। হ্যাঁ, তাহলে এখন আবেদন চয়েস লিস্ট দিবেন কয়টা? 10টা। আমাকে বারবার মেসেজ করতে, স্যার আবেদন করতে গিয়ে আমরা চয়েস লিস্ট কয়টা দিব? 10টা দিতে পারবে, সর্বোচ্চ 10টা। এখন প্রতিষ্ঠান দিলেন 10টা, এখন কথা হলো ট্রেড বা টেকনোলজি কয়টা দিবেন? এখন যে সমস্ত প্রতিষ্ঠানে 2 শিফট চালু আছে, যেমন আমাদের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে 2 শিফট চালু আছে, ফার্স্ট শিফট সেকেন্ড শিফট। ফার্স্ট শিফটে সিভিল আছে, সেকেন্ড শিফটে সিভিল আছে। তার মানে আপনি যখন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ফার্স্ট শিফট ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট চয়েস দিলেন প্রতিষ্ঠান সিভিল, তখন কিন্তু 2 শিফটই চালু আপনার চয়েস লিস্টে চলে আসবে, ফার্স্ট শিফট সেকেন্ড শিফট চলে আসবে। ঠিক আছে, তার মানে আপনি 10টা দিলে, আপনি এভাবে যদি 10টা প্রতিষ্ঠান দেন, ওই প্রতিষ্ঠানে যদি 2 শিফট চালু থাকে, তার মানে আপনার টেকনোলজি বা ট্রেড কোর্স কটা আসছে জানেন? ট্রেড বা টেকনোলজি চলে আসছে আপনার কটা জানেন? 20টা। প্রতিষ্ঠান হলো 10টা, আপনার চয়েস লিস্টে ট্রেড বা টেকনোলজি আসছে 20টা। এই যে লিখে দিচ্ছি, উভয় শিফট মিলে হলো 20টা। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমি জানি এখানে অনেকেই বুঝবেন না, কারণ ওই যে ভর্তির সময় কী কী চয়েস দিতে হয় অনেকে গুলাই ফেলবেন, আমি জানি। মাইন্ড ইজ দ্য সেন্টার পয়েন্ট। হ্যাঁ, কি সেন্টার পয়েন্ট? আপনি প্রতিষ্ঠান দিবেন কয়টা? 10টা। ওই প্রতিষ্ঠানে যদি ভালোভাবে খেয়াল করবেন, আমি আবারও বলছি ভালোভাবে খেয়াল করবেন, আপনি প্রতিষ্ঠান দিলেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, ময়মনসিংহ, বগুড়া, এভাবে 10টা পলিটেকনিক সিলেক্ট করলেন। এখন এই 10টা পলিটেকনিক সিলেক্ট করে 10টা পলিটেকনিক যদি ফার্স্ট শিফট সেকেন্ড শিফট থাকে, তাহলে 10টা পলিটেকনিকের সাথে 10টা সাবজেক্ট ঢুকবে। 10টা সাবজেক্ট ঢুকলে ওটা 2 শিফটে হবে, ফার্স্ট শিফটে হবে, সেকেন্ড শিফটে হবে। তাহলে এখন দেখেন সর্বোচ্চ মিলে দাঁড়াইছে কটা? 20টা। এখন কেউ যদি 20টা না দিয়ে 10টা দেন তাও সমস্যা নেই, কেউ 5টা দেন তাও সমস্যা, কিন্তু দেওয়ার এবিলিটি বা আপনার সুযোগ আছে আর কি, অপরচুনিটি যেটাকে বলা হয়, আপনার অপরচুনিটি আছে 20টা দেওয়ার জন্য। ট্রেড বা টেকনোলজি দেওয়ার সুযোগ আছে 20টা। ট্রেড বা টেকনোলজি বলতে আমি কী বুঝাচ্ছি জানেন? সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, পাওয়ার, অটোমোবাইল, আর্কিটেকচার, সিভিল ওড, সিভিল সার্ভে, হ্যাঁ আপনি এরকম কনস্ট্রাকশন, মেরিন, অনেক প্রতিষ্ঠান বোঝাচ্ছে এগুলা। তার মানে আপনারা যে সমস্ত ট্রেড দিবেন ওগুলো 20টা দিতে পারবেন, প্রতিষ্ঠান 10টা, আর হলো ট্রেড বা টেকনোলজি হলো 20টা দেওয়ার সুযোগ আছে আপনার। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আর কেউ যদি একটা করে দেন তাও সমস্যা নাই, ডাবল করে দেন তাও সমস্যা নেই, কিন্তু 20টার বেশি আপনি দিতে পারবেন না। অনেকের চয়েস লিস্ট থাকে সিভিল, তাই সে কী করে একটা না 10টা প্রতিষ্ঠানে সিভিল, তো 10টা সিভিল দিয়েছেন তার 20টা হয়ে গেছে। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি বুঝে গেছেন। না বুঝলে ইউটিউব চ্যানেলে ভিডিও থাকবে, বারবার টেনে দেখবেন। হ্যাঁ, বারবার টেনে দেখবেন, এবং ইনবক্স আছে, ইনবক্স করে কমেন্টসের সেকশন আছে, কমেন্টস করবেন, দেখতে পারবেন। ঠিক আছে, সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আরেকটা কথা বলে দিই, এডিশনাল কথা, সেটা হলো গতবার অনলাইন জগতে প্রথম আমি মোশাররফ হোসাইন, যে আপনাদের সারা বাংলাদেশের স্টুডেন্টকে নিয়ে আমরা অনলাইন প্ল্যাটফর্মে ক্লাস নিয়েছিলাম, ভর্তি পরীক্ষার অনলাইন ক্লাস। হ্যাঁ, অ্যাডমিশন ক্লাস ছিল আমাদের, অ্যাডমিশন ব্যাচ, প্রাইভেট ব্যাচ যেটাকে বলা হচ্ছে, অ্যাডমিশন কোচিং ব্যাচ ছিল, সেটা হলো অনলাইন ভিত্তিক। এবারও আছে, আপনার যদি কারো মনে চায়, হ্যাঁ কারো যদি মনে চায়, আসেন মোশাররফ স্যারের কাছে এনরোল হন। এনরোল হলে আপনার মোশাররফ স্যারের অনলাইন ক্লাসগুলো করতে পারবেন, বাসায় বসেই ক্লাস করতে পারবেন। হ্যাঁ, বাসায় বসে ক্লাস করবেন। ভর্তি হওয়ার পরে একটা প্রাইভেট গ্রুপে অ্যাড করা হবে, প্রাইভেট গ্রুপ থেকে আপনি কী করতে পারবেন? ক্লাস করতে পারবেন, পরীক্ষা দিতে পারবেন। যাবতীয় তথ্য ওই প্রাইভেট গ্রুপ থেকে দেখতে পারবেন আপনারা। হ্যাঁ, যতদিন পরীক্ষা না হবে ততদিন পর্যন্ত ক্লাস করবেন আপনারা আমার কাছে। হ্যাঁ, সেটা অনলাইন ভিত্তিক। হ্যাঁ, আমাদের প্রতিদিন ক্লাস হবে এখন, যেহেতু পরীক্ষার সন্নিকটে প্রতিদিনই ক্লাস হবে, রাতে করে ক্লাস হবে। হ্যাঁ, আপনি বাসায় বসে থেকে ক্লাস করতে পারবেন। হ্যাঁ, এখন কথা হলো স্যার আমরা যদি ভর্তি হতে চাই, যোগাযোগ করবো কীভাবে আপনার সাথে? আমার সাথে যোগাযোগ করতে হলে তাহলে আমাকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, সবাই যোগাযোগ করতে পারবেন আমাকে এখানে। হ্যাঁ, সবাই একটু নাম্বার করে এন্ট্রি করে নিতে পারেন, 01521494752। এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তাহলে এটা আমার বিকাশ নাম্বারও আছে। হ্যাঁ, এই নাম্বারে 1010 টাকা সেন্ড করে দিলে, কয় টাকা? 1010 টাকা।
1010 টাকা সেন্ড করে দিলে আমি আমার প্রাইভেট গ্রুপে আপনাকে অ্যাড করে নিব, হ্যাঁ। এবং বাসায় বসে অনলাইনে ক্লাস করতে পারবেন। যতদিন পর্যন্ত পরীক্ষা না হবে ততদিন পর্যন্ত আমার কাছে ক্লাস করবেন, পরীক্ষা দিবেন, হ্যাঁ। এবং পরীক্ষা যখন আবেদন শুরু হবে, কীভাবে আবেদন করবেন, কীভাবে আবেদন করলে চান্স পাওয়া যাবে সহজেই। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে কিন্তু একটু চালাকির বিষয় আছে, আমি জানি অনেকে বুঝবে না। যারা একটু চালাকি করবেন তারা কিন্তু অবশ্যই চান্স পেয়ে যাবেন, হ্যাঁ। যেহেতু এবার রেজাল্টের ফলাফল খুব কম, এই জন্য আপনাদের ভর্তি পরীক্ষার মার্কসটা বেশি পাইতে হবে আর কি, হ্যাঁ। মার্কস বেশি পাইতে হবে, এবং এর জন্য অল্প সময়ে কীভাবে সহজে এবং ভালো সাবজেক্ট পাওয়া যাবে, ভালো প্রতিষ্ঠান পাওয়া যাবে, এর জন্য মোশাররফ স্যার দীর্ঘদিন যেহেতু এই লাইনের সাথে জড়িত, এগুলো আর একদম ইন্টারনাল বিষয়, আউটার বিষয় যাই বলেন সবই আমার জানা। সো কীভাবে সহজে চান্স পাওয়া যায় এই বিষয়ে আমি খুবই ভালো জানি। এবং যারা ঢাকা পলি পড়াশোনা করে সবাইকে একটু জিজ্ঞাসা করবেন মোশাররফ স্যার কেমন, মোশাররফ স্যার কী পড়ায়, কেমন স্যার, তাহলে সবাই বিস্তারিত বলে দেবে ইনশাল্লাহ, হ্যাঁ। তো যাই হোক, তাহলে আপনারা যদি ভর্তি হতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন। ভর্তি না হলেও সমস্যা নেই, বাসায় বসে পড়াশোনা করেন, তাও সমস্যা নেই। যদি প্রয়োজন মনে হয় যে না আমার একটু কোচিংয়ের লাইনে যাওয়া দরকার, আসেন আমার কাছে, আপনাদেরকে স্বাগতম। এই ছিল মোটামুটি আলোচনা। আমি আবারও বলছি, আমার ভিডিওটা সবারই ভালো লাগবে ইনশাল্লাহ, আমি জানি। এবং বেশি বেশি শেয়ার করে দেবেন। আমার নতুন পুরাতন স্টুডেন্ট যারা আছেন, ঢাকা পলিটেকনিক যারা আছেন, সবাই কী করে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন। এই ছিল আজকের ক্লাস। এরপরও আরও যদি কোনো ক্লাস প্রয়োজন হয় আমাকে জানাবেন, আমরা ক্লাস দিব। বিশেষ করে যখন আপনার রেজাল্ট বের হবে তারপরে আমি এক ভিডিও করে দিব যে ভর্তির সময় কী কী লাগবে, সেটা আমি একটা ভিডিও করে দিব ইনশাল্লাহ, হ্যাঁ। এই ছিল মোটামুটি আলোচনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আজকে ক্লাসটা শেষ করছি। আল্লাহ হাফেজ।